একজন অত্যন্ত বড় দরবেশ ছিলেন। তিনি জীবদশায় নিয়মিত ফরজের পাশাপাশি সব সুন্নাত ও নফল ইবাদত আদায় করতেন। তাকওয়া ও পরহেলগারিতে তিনি ছিলেন সবার কাছে দৃষ্টান্ত। কিছুদিন পর সেই দরবেশ ইন্তেকাল করলেন, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার কবরে ভয়ঙ্কর আযাব শুরু হলো। তিনি চিৎকার করে ফেরেশতাদের বললেন, আমি তো কখনো গুনাহের কাজ করিনি, সর্বদা ইবাদতে মশগুল ছিলাম, তবে কেন আমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা উত্তরে বললেন, তুমি ঠিকই বলছো, তুমি সরাসরি কোনো গুনাহের কাজ করনি, কিন্তু দুনিয়াতে তুমি এমন একটি কাজ করেছো যার গুনাহ তোমার মৃত্যুর পরও তোমার আমলনামায় যোগ হতে থাকবে। দরবেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমি এমন কি কাজ করেছি? ফেরেশতারা বললেন, তোমার কাছে একটি আমানতপূর্ণ ভোট ছিল। সেই ভোট তুমি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে না দিয়ে একজন অসৎ, জাহেল, চাঁদাবাজ, ইয়েতিমের সম্পদ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজ লোককে দিয়েছিলে। তোমার সামনে যোগ্য, আলেম ও নবীর ওয়ারিশ থাকা সত্ত্বেও তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলে। ফেরেশতারা আরও বললেন, এই ব্যক্তি যত অন্যায়, জুলুম ও দুর্নীতি করছে তার প্রতিটি গুনাহের একটি অংশ তোমার আমলনামায়ও যোগ হচ্ছে। এই কারণেই তুমি আজ জাহান্নামের আযাব ভোগ করছো। গভীর চিন্তার বিষয়, যদি একজন বড় দরবেশের এমন অবস্থা হয়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আলেম নই, দরবেশ নই, আমাদের পরিণতি কি হতে পারে?